আরে ভাই বাসায় ফিরছি। কই গেছিল, কি করছে কিছুই কয় না। এদিকে চেহারা নকশা সব টাল। চেহারা নকশা টাল মানে? আপনার শালা কি মদ খেয়েছে নাকি? টাল মাটাল? আচ্ছা আমি কই কি, আপনি বলেন কি পাবলিকের হাতে গণদোলাই খেয়েছে, গণদোলাই। ও মাই গড, এই জিনিস তো অনেক কঠিন জিনিস। এই জিনিস খেলে তো অনেকে বাঁচে না। আপনার শালা কি বেঁচে আছে? এখন আমার বলেন, আপনার অফিসের দারোয়ানরা কি এই ঘটনা ঘটাইছে? আমার অফিসের দারোয়ান মানে সিকিউরিটি? নো নো নেভার। মানে তারা গায়ে গতরে যেমন মোটা, তারা বুদ্ধিতেও মোটা। এই মোটা বুদ্ধির মানুষরা কখনোই গণধোলাই দিতে পারে না। আর ওদেরকে তো নিষেধ করে দেওয়াই আছে। আপনার শালাকে গণধোলাই তো অনেক দূরের কথা, একটা ফুলের টোকাও যেন না দেওয়া হয়। তাইলে ওর অবস্থা করলো কেডা? আচ্ছা আপনি যখন বলছেন, আমি খোঁজ নিয়ে দেখি যে ঘটনাটা আসলে কি। অবশ্য অফিস তো প্রায় ছুটি হয়ে গেছে, ওইভাবে অফিসে কেউ নাই। আচ্ছা আমি দেখছি কে আছে, আমি দেখছি। হ্যাঁ এই এই কে আছো? সিকিউরিটির কাউকে ডাকো। আমি আমি ডাকছি, আপনি একটু হোল্ড করুন, আমি কথা বলছি। হ্যাঁ স্যার। আচ্ছা এবেলা তো তুমিই গেটেছিলে। আচ্ছা বুঝি বক্স সাহেবের যে শালা, মানে ওই ছেলেটা, ওই যে মাথায় একটু। ও বুঝছি স্যার, মজনু মিয়া, দেওয়ানা মজনু। দেওয়ানা মজনু। আচ্ছা এই দেওয়ানা মজনু কি এই বেলায় এসেছিল? ডেইলি তো আসে স্যার, আইজ হয়েছিল। সত্যি করে বলো তো, তোমরা কি তাকে কোনো মারধর করেছো? সি 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 স্যার, কি বলেন? ম্যানেজার সাহেব বলে দেওয়ার পরে তারে তো আমরা জামাই আদর করি। না সে জামাই অবশ্য কারো এখনো হয়নি। তাহলে তাকে ধোলাইটা দিল কে? আচ্ছা ও অফিসের সামনে কতক্ষণ ছিল? ইতি ম্যাডাম চলে গেল, তার সাথে সাথে ও চলে গেল। আচ্ছা আচ্ছা ওই মজনু, মানে মজনু কি কি কোনো গণধোলাই বা পাবলিকের হাতে মারধর খেতে দেখেছো? গণধুলাই পাবলিকের হাতে মার? আমার সামনে ওরে কেডা মারে? আচ্ছা এর মানে তুমি কিছু দেখোনি। কেন, কি হয়েছে স্যার? মজনু মিয়ার কি মারধর করছে? হ্যাঁ এক পশলা গণধোলাই হয়ে গেছে। আচ্ছা তুমি বলো তো, ইতি যে অফিস থেকে বের হয়ে গেল, তারপরে মজনু কোথায় গেল? ওইদিকে, মানে ইতির পেছন পেছন? জি স্যার। আচ্ছা তাহলে বাকি ঘটনা হয়তো ইতি বলতে পারবে। আচ্ছা তুমি এখন যাও। বাক্স সাহেব শুনুন, আপনার শালা প্রতিদিনের মতো আজকেও অফিসের সামনে এসেছিল। ইতি বের হয়ে যায়, ইতির পেছন পেছন আপনার শালাও চলে যায়। খাইছে, তাহলে কি ইতির সাথে কিছু করতে গিয়া? সেটা তো ইতির সাথে কথা না বলে বোঝা যাবে না। ইতি তো আজকে চলে গেছে, কালকে অফিসে আসুক, আমি ইতির সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। আপনি কোনো টেনশন করবেন না, আমি জেনে আপনাকে কল দিয়ে জানাবো। আরে একটু দেন না রে ভাই, একটু দেন ভাই, আমরা তো টেনশন আছি ভাই। ওকে ওকে আমি দেখছি। আসলে আপনার শালার ভালো মন্দের সঙ্গে ম্যানেজারের কপালটাও তো জোড়া লেগে গেছে। আর ম্যানেজার সাহেব আপনার শালার দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, আমি বিষয়টা দেখছি, কালকে আপনাকে আমি কল দিয়ে জানাবো। এখন রাখি। ভাই আপনার কল না, আমি নিজেই চলে আসতেছি, কালকে আমি নিজেই চলে আসবো। আচ্ছা 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। শুনছো? কি হইছে? কার লগে কথা কইলা? ওই ইতর অফিসের ম্যানেজারের কথা কইলাম। কি ওই অফিসের ওই ম্যানেজারই ওরে তাইলে মারছে? হ্যাঁ তোর কি আউল ফাউল কথা কয়? ম্যানেজার কি মানুষের মারার মানুষ? তো হ্যাঁ মারা নাই। তাইলে ওরে মারলো কেডা? শোনো, ম্যানেজারও মারে নাই, তাকে অফিসের সিকিউরিটিও মারে নাই। সে আজকেই অফিসের সামনে গিয়ে খাড়ায় আসলো, তখন ইতি বাইরেছে, বাইরে রিক্সায় উঠছে, রিক্সার পিছে পিছে গেছে। এই পর্যন্ত হ্যাকোর কাছে আপডেট খবর আছে, বাকিটা কালকে জানা যাবে। ও আচ্ছা ওর কাছে কে সালা এন কি অবস্থা? ওর আড্ডি গুড্ডি কি ভাঙছে? না মনে হয়, হাত পা তো ঠিকই লাড়াচাড়া করছে। লড়াচড়া করছে? হ্যাঁ তাইলে মনে হয় সোফার মধ্যে খিল লাগছে। মনে এই ঘরের মধ্যে আতুরি আছে? হ্যাঁ তাহলে কাম করো, আতুরিটা আনো, যে সোফায় খিল লাগছে তার বিপরীত সোফার থেকে একটা দুমো আতুরি দেন, লগে লগে এই সোফা খিল। ও আল্লাহ, কো কি তুমি এসব কি
ও ওরা ওর সুপার মধ্যে হাতুড়ি দিয়ে মারলে ওর দাঁত চুপ করে দেবো না তাহলে খাইবো কেমনে? না খেলে কি হইব? আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেল, শুরু হয়ে গেছে এই রেকর্ড, শুরু হয়ে গেছে ভাঙ্গা রেকর্ড রে, আমার জীবনের ভাঙ্গা রেকর্ড। আরে থামলো, থাম। কিরে ইতি, তুই এখনো ঘুমাসনি? হ্যাঁ এই তো আপা, এখনই যাব। তোর কি হয়েছে রে আজকাল? এই যে মন খারাপ করে এদিক ওদিকে তাকাচ্ছিস, কারোর সাথে কথা বলস না, হাসোস না, কি হয়েছে তোর? না শরীর আর কি হবে, এমনি শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছিল, এখন ঠিক হয়ে গেছে। শোন, তোর দুলাভাই সেদিন বলছিল তোর জীবনের একটা ডিসিশন নে। ডিসিশন তো নিয়েই নিয়েছি, এই যে চাকরি করছি না। আরে পাগল, এই ডিসিশন কি সেই ডিসিশন নাকি? তোর লাইফের ডিসিশন। আর মানুষ কি একা থাকতে পারে বল? বিশেষ করে মেয়েদের একটা সঙ্গী লাগে। আমি তো সঙ্গী ছাড়াই ভালো আছি, খামাখা একটা মানুষকে ঘাড়ের উপর বসানোর তো কোনো মানে হয় না। কি যে কস না তুই, এই যে আমি তোর দুলাভাইয়ের সাথে সংসার করতেছি, আচ্ছা বল তোর দুলাভাই কি আমার ঘাড়ের উপরে বসে আছে? আপু তোমার সাত কপাল, তুমি দুলাভাইয়ের মতো একটা বর পেয়েছো, পারলে আমাকে একটা এরকম বর জোগাড় করে দাও তো। শোনো আপু, পৃথিবীটা অনেক কঠিন, এত সোজা না সব কিছু। অনেক মানুষ দেখেছি, মানুষ আমার চেনা হয়ে গেছে। এসব বললে তো আর চলবে না। আমাদের সংসার আর কয়দিন থাকবি বল? আপা দুলাভাইয়ের সংসারে কেউ কি সারা জীবন থাকে? আমি কি তোমাদের সংসারে সারা জীবন থাকতে এসেছি? অসুবিধা হলে বলো, আমি চলে যাব। দেখ পাগলি, তুই কোথায় যাবি? যাব কোনো হোস্টেলে বা কারোর সাথে সাবলেটে, আর যদি সামর্থ্য করে তাহলে এক একটা ফ্ল্যাট নিয়ে থাকবো। তোকে কোথাও যেতে হবে না। আমরা চাই তুই একটা বিয়ে করে নিজের সংসারে যা। এই বিয়ের কথা বলে বলে আমাকে কনফিউজ করে দিও না তো। এমনিতে অফিসে নানান ঝামেলার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। অফিসের ঝামেলা? কিসের ঝামেলা? তুমি ওসব বুঝবে না তো, আমি ঘুমাবো, সরো। অফিসের ঝামেলা? এতদিন যাবত চাকরি করতেছে, কখনো তো বলে নাই ওর অফিসের ঝামেলা। আজকে আবার কি ঝামেলা হলো? ভাই, ভাই খবর কি ভাই? কি
খবর, কিসের খবর? আরে কি কইতেছেন? আমি টেলিফোন করে আপনাকে কইলাম না খবর রেডি রাখেন, আমি আসতেছি। ও বাক্স ভাই, আমি বাক্স না রে ভাই, আমার নাম বাক্স না, আমার নাম হলো ইলাহি বক্স। আপনি তো আমার বাপের দেওয়া নামটা তেজ মেরে দিয়েছেন। ও বাপের দেওয়া নাম, হ্যাঁ মানে প্যাটার্নাল প্রপার্টি, হ্যাঁ। পৈতৃক সম্পত্তি। না 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 না, কারো পৈতৃক সম্পত্তিতে হাত দেওয়ার অধিকার আমার নেই। এখন বলুন কি খবর জানতে আপনি তাড়াহুড়ো করে আসলেন? ইয়া কি খবর? কি খবর জানতে চাইছেন? আপনি জানেন না? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, হ্যাঁ। মজনু আপনার শালা। হ্যাঁ। আচ্ছা, আপনার শালা ওই যে আম না কাঁঠাল কি যেন একটা খেয়েছিল? আরে ভাই আম কাঁঠাল না রে ভাই, গণদোলাই খাইছে, গণদোলাই।